এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। সাজুগুজু দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি একটা জায়গায়, তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করি। তো রেডি হয়ে বসে আছি, এখনও ঝুমা আসেনি। ঝুমা এলে তারপরে আমরা থেকে একটা কাজে বেরোই, সেই কাজটা করে আসবে, তারপরে বেরোবো। আর বাইরে জানো তো খুব রোদ, ভাবছি কী করে যাবো এতটা রাস্তা, তাও আবার টোটোতে যাব। মানে টোটো পাবো কি না, ওই পর্যন্ত নিয়ে যাবে কি না, এখন আমরা ডাউটে আছি, খুব টেনশনেও আছি। তো চলো আগে টোটো পাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এদিকে ঝুমা চলে এসেছে, এসে দেখো ও গাড়ির চাবি খুঁজছে। গাড়ি নিয়ে এসেছে, গাড়িটা আমাদের বাড়িতে রেখে তারপর আমরা দুজন মিলে টোটোতে করে যাব। কারণ অনেকটা রাস্তা যেতে হবে, টোটোতে না গেলে আবার রোদ লাগবে, আর প্রচণ্ড রোদ বাইরে, তোমাদের তো বললাম। এগুলো ভয়েস দিবই না, ভালো লাগছে। কেমন হয়ে যায় কি পড়ে দিলে বলে পড়লাম, বাড়ি তো অনেক চেষ্টা করলাম, এই এদিক পেড়ে যাচ্ছে ওদিক পেড়ে যাচ্ছে, হচ্ছে না। আমাকে থ্যাংক ইউ বল, আমি পড়িয়ে দিলাম, এত সুন্দর করে প্লেট করিয়ে দিলাম। বেরোনো যাক, ঝুমা ম্যাডাম চলে এসেছে। বাড়িতে এত তাড়াহুড়ো করেছি যে জল পর্যন্ত খাওয়ার টাইম পাইনি, তাই ওর বাড়িতে এসে জল। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ লাগছে তোমাকে দেখতে ম্যাডাম, ছবি তুলবো। চলো ছুটি মুখি। তো বাড়ির সামনে থেকে পেয়ে গেছি টোটো, তো টোটোতে উঠেও বসে পড়েছি। আর বাইরে তো খুব রোদ, সেই জন্য সানগ্লাসটা পরে নিলাম, চোখ মুখ একেবারে জ্বালা করছে। তো ছেলেকেও দিয়েছি সানগ্লাস, তবে ও আর পরেনি, ও হাতে ধরেই বসে। তো চলো এখন সুস্থভাবে সেই জায়গায় পৌঁছানো যাক। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এই যে একটা সুন্দর নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে। বাড়িটি দেখতে বেশ ভালো লাগলো, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। লোকজন আমাদের এখানে ভাইরাল রাস্তা এটা, মানে এখানে সবাই ব্লগ করে তোমাদের রাস্তাটা। একদিন আমাদেরকে আসতে হবে ওই ঘরটায়, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা কোন ঘরে আসবো। আর এই দেখো আমাদের সেই ভাইরাল রাস্তা, যেখানে আমাকে ইউটিউবার সবচেয়ে দেখা যায় এই রাস্তাতে। তবে এখন যেহেতু দুপুরবেলা কেউ নেই, থাকবে। তো এখন আমরা আছি লালবাগের কাঠগোলা বাগানের সামনে। আর রাস্তাটা এত জ্যাম লেগে গেছে কি বলবো। দুদিন আগে তো ঈদ ছিল, তো সেই জন্যে সবাই ঘুরতে বেরিয়েছে। তো পুরো মাঠ বলো রাস্তা বলো কোথাও ফাঁকা নেই, ঘোড়ার গাড়ি বাইক, মানে পুরো জ্যাম লেগে গেছে। তোমাদের দেখাচ্ছি চলো, এই দেখো এই রাস্তা থেকে শুরু করে ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই সামনে রাস্তাটাও কিন্তু পুরো গাড়িতে ভর্তি। আবার ডান দিকে যে রাস্তা দিয়ে আমরা যাব, সেই রাস্তাতেও প্রচুর গাড়ি, মানে গাড়ি আর গাড়ি। আর এখন যেহেতু গরমের ছুটি, তার উপরে ঈদ ছিল, সেই জন্যেই একটু বেশি ভিড় হয়, মানে হয়েছে আর কি, নইলে এত। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই চলো, আমাদের যে লালবাগের একটা বিএসএফ হেডকোয়ার্টার রয়েছে সেই জায়গাটা। তো দেখো এই রাস্তা দিয়ে যখনই আমি যাই, এই ক্যাম্পগুলো দেখলেই না আমার বুকের ভিতরটা কেমন যেন একটা করে। কেমন করে ঠিক বুঝতে পারি না, কেমন যেন মানে মানে বোঝানোর মতো না ফিলিংসটা। ছোটোবেলা থেকেই এই বিএসএফ আর্মিদের গাড়ি দেখলে ভীষণ ভয় পেতাম, আর ওদেরকে দেখলে তো আরও ভয় পেতাম, মনে হতো এই বুঝি আমাদের ধরে নিয়ে চলে যাবে। তবে জানো তো এখন আর সেই ভয়টা পাই না। কেনই বা পাবো বলো, কারণ এখন তো আমি দিন রাত ওই বিএসএফ আর্মিদেরকেই। এই ক্যাম্পের ভেতরেও আমি অনেকবার গেছি, যখনই আমার বর বাড়িতে আসে তখন আমরা ক্যান্টিনে আসি বাজার করতে। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে অনেক দিনই ছিলাম, তো অনেক কাছ থেকে আমি তাদেরকে দেখেছি, অনেকটা সময় আমি ওদের সঙ্গে কাটিয়েছি, তো বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে গেলে আর পাঁচটা সাধারণ কাজের মতো কিন্তু এই কাজটা নয়, এই কাজটা একেবারে অন্যরকম। কেন অন্যরকম বললাম সেটা না হয় একদিন তোমাদের অন্য ভিডিওতে বলবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় এসেছি।
আজকে আমরা এসেছি লালবাগের একটা রাধা গোবিন্দ মন্দিরে। তার কারণ আজকে মানসীর দাদার ছেলে মুখে প্রসাদ, তো এই মন্দিরে মুখে প্রসাদ দেওয়া হবে, আর সেই জন্যে মানসী আমাদের নেমন্তন্ন করেছিল। তো সেই কারণে এখানে তো আমি আর ঝুমা এসেছি, আর বুলটিকেও তো বলেছিল, কিন্তু বুলটির শরীরটা একটু খারাপ, সেই জন্য ও আসতে পারে। সবার প্রথমে মন্দিরে এসে আগে ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করে নিলাম, তার সঙ্গে তোমাদেরকেও একটু দর্শন করালাম। তো সকালবেলা পুজো হয়ে গেছে, এখন ভোগ লাগাবে। এখন যেহেতু দুপুরবেলা, আর জানো তো এই মন্দিরে আসার ইচ্ছে প্রায় অনেক দিন থেকে আমার ছিল। 1 বছর থেকে ভাবছি এই মন্দিরে আসব, কিন্তু বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর, সেই জন্য একা আর আসতে পারি না। আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি গাইজ, গরমে। ঝুমা গ্লেজ চলে গেছে, তো খুব কালো হয়ে গেলি কি হবে। আর এই যে আমাদের মানসিক খুব ব্যস্ত, খুব হিসাবপত্র করছে, কত লোক এলো না এলো, গেল খেলো, কে চলে গেল, কে আসছে। খুব ব্যস্ত মানুষ, খেয়াল রাখছে সবার। আমি এখন বসে আছি। কোলে না বাবা, গরমে কোলে না, কোলে নিস না, ওকে ডেকে ও একা খেলবে, ওর মতো খেলতে দে। ওই ওটা বড় ছিল। হ্যাঁ, খুব গরম, তার জন্য আমরা বাইরে এলাম। এই যে ম্যাডাম এখন রিলস বানাবে, ফটোশ্যুট করবে, কি করবে চলো দেখি। সরে যা সরে যা সরে যা, টোটো আসছে, টোটো অ্যাক্সিডেন্ট করে দেবে। তখন জয়ন্তকে কৈফত দিতে হবে, আমাকেই দিতে হবে। তুমি নিয়ে গেছো আমার বউকে, কোথায় নিয়ে গেলে বলো, তোর কিছু হয়ে গেলে নিশ্চয়ই আমাকে তোকেও দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি তোর ভরসা এসেছি, তুই আমার ভরসা এসেছি, দুজনের মধ্যে কারো একজন কিছু হলে। খুব রোদ আর সেই গরম, মা গো মা। দারুণ দারুণ অনুভূতি, এত রোদে গরমে আমরা এত সাজুগুজু করে ঘুরতে কই এত সাজুগুজু করেছি তুই। সবার মুখেই শুনেছিলাম এই মন্দিরটির কথা। এই মন্দিরটি আসার জন্য অনেকেই আমাকে বলেছিল, আর আমার আসারও ইচ্ছে ছিল, তবে জানো তো অনেকটা দূর, সেই জন্য আমি আর আসতে পারি না। তবে মনে মনে ভেবে রেখেছিলাম বর বাড়িতে এলে বরকে সঙ্গে করে এই মন্দিরে একবার আসবো। জানো তো আর 2 দিন পরে যেহেতু স্নান যাত্রা, এই মন্দিরে বড় করে একটি অনুষ্ঠান হবে, সেই জন্যেই প্যান্ডেল হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভগবানকে ভোগ লাগানো হবে, সেই জন্যই ওই ভোগের থালাটা নিয়ে যাওয়া হবে। জাম দেখো কি সুন্দর পেকে পেকে আছে সব, কিন্তু ছোট জানিস ঝুমা, জামগুলো বড় না, কত করে আছে দেখো, জায়গাটা পুরো নীল হয়ে গেছে জামগুলো করে। এই দেখ একটা ভালো, দেখা যাক এটা কেমন হয় খেতে। এবার ভালো না, এটা অনেক জাম আছে, কিন্তু দেখে নিতে হবে কোনগুলো ভালো আর কোনগুলো খারাপ। কত করে আছে, নীল হয়ে গেছে জায়গাটা, কিন্তু তো ভালো আছে মনে হচ্ছে, দেখা যাক কেমন। এই দেখো এটা, আরে মা এটা রাধারানী সুইমিং পুল, ওই যে এখান দিয়ে গিয়ে ওপর দিয়ে গিয়ে নিচে নেমে যায় রাধারানীর। রাধারানী এখানে সুইমিং পুলে স্নান করতে আসতো। হ্যাঁ এখানে মন্দির না, কৃষ্ণ বলে গেছে। এ মা ঝুমা দেখ, ওইটাকে আমরা প্রথমে সিংহর মাথা ভেবেছি রে, ওইটা দেখ আচমকা তাকা, ওরকমই লাগছে কিন্তু পুরো সিংহর মাথা। আমি যখন তাকিয়েছি না এভাবে হঠাৎ করে, আমি সিংহর মাথা ভেবেছিলাম। আমরা যেহেতু এই মন্দিরে প্রথমবার এলাম, তো সেই জন্যেই মন্দিরের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরই মধ্যে মানুষই ফোন করলো, বললো একটু তাড়াতাড়ি আয়, সবাইকে খেতে বসানো হয়েছে, তোরাও খেয়ে নিবি, খাওয়ার পরে যেখানে খুশি ঘুরে বেড়াবি। তো আমরা চলে এসেছি, আর এই দেখো আমাদেরকে টোকন দেওয়া হয়েছে। এই মন্দিরে যেহেতু অনেকেই বাচ্চাদের মুখে প্রসাদ দেয়, তো তাদেরও তো পরিবারের লোকজনরা আসে, তো সেই জন্যই টোকনের ব্যবস্থা করা হয়, যে তাদের পরিবার থেকে কত লোক আসছে, কত লোক প্রসাদ খাবে। এদিকে আমরা খেতে বসেছি, আর তারই মধ্যে শুরু হয়ে গেছে মুখে প্রসাদের অনুষ্ঠান। তবে আজকে 4-5টা বাচ্চারও মুখে প্রসাদ হয়েছে ওই মন্দিরে। তো এই যে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে মানসীর দাদার ছেলে। তো এই যে প্রথমে একটু পায়েস খাইয়ে দিয়েছে, তারপরে এখানে যে সবজিগুলো রান্না করা হয়েছে, এগুলো কিন্তু এই মন্দিরে রান্না হয়েছে। তো সব রকমের সবজি দিয়ে ওকে একটু মুখে খাইয়ে দিল। ও তো আর খেতে পারবে না, মানে ওর মুখের সামনে গিয়ে ধরলো, তারপরে আবার ওগুলো সাইড করে রেখে দিল। তো এরকমভাবে মুখের প্রসাদ আমিও কখনো দেখিনি, তো আজকেও দেখলাম মন্দিরে মুখের প্রসাদ কীভাবে দেওয়া হয়।
আর আজকে জানো তো প্রচণ্ড গরম ছিল, এতটা গরম যেটা বলার মতো না। তো সেই জন্যই বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছিল, কান্নাকাটি করছিল। আর ওই জন্যই মানুষের মা কিন্তু সমানে বাতাস করেই যাচ্ছে যাতে ও কান্নাকাটি শুরু না করে দেয়। আর যেহেতু ফুল জামা প্যান্ট পরেছে আরোই তো গরম লাগবে। আর দেখো ওকে, ওর মুখের সামনে খাবারটা ধরছে আর ও কত বড় হা করে খেতে যাচ্ছে। ওই দেখো, বললাম না, হা করে খাবারটা কিন্তু ও খেতে যাচ্ছে। তো যাকে ওকে তো আর খাওয়ানো হবে না, ওর মুখের সামনে ধরে মুখে ঠেকিয়ে আবার ওইগুলো নিচে রেখে দেওয়া হয়েছে। তো এই সময় কিন্তু আমরা খেতে বসেছিলাম, তো সেই জন্য আমি কিন্তু দেখতে পারিনি। তবে মানুষই বললো দে ফোনটা, আমি ভিডিও করে এনে দিই, তোরা পরে দেখে নিবি। এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্য দিয়ে। নাও গাছ এটা খেয়ে নাও। তোর বেটাকে দেখা একবার। এই দেখো আমার পোলাওটা খেয়ে দে তাই। টাকা আমার দিকে মার দিকে দেখা। মা ডাকছে মা। ভাই করে খাওয়া দাওয়া করার পর এত গরম লেগেছে, আমরা আর কোনো দিকে তাকাইনি, সোজা গিয়ে ফ্যানের সামনে গিয়ে বসে পড়েছি। এইদিকে মানুষের আবার জ্বর চলে এসেছে। কেনই বা হবে না বলো, সুস্থ মানুষ কিন্তু এমনিতে অসুস্থ হয়ে যাচ্ছে। এতটা রোদ আর গরম যেটা বলার মতো না। ঘুরছিলাম তখন পুরোটা ঘোরা হয়নি, তো এখন আবার খাওয়ার পরে চলে এলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে মানুষগুলো হাঁটাচলা করছে, ওইটা কিন্তু আমাদের লালবাগের মতিঝিল পার্ক। তো এই মন্দিরের বাইরে থেকে কিন্তু ওই পার্কটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তবে এমনি খালি চোখে দেখা যাচ্ছে না, জুম করে দেখলে ভালোই বোঝা যাচ্ছে। তো চলো এখন আমরা কয়েকটা ছবি টবি তুলি। দেখলাম জ্বর এসছে, ভালো জ্বর। মেয়েদেরকে কত কি বহন করতে হয়, বান্ধবীদের জন্য আমাকে চিরুনি বহন করে নিয়ে আসতে হচ্ছে যে বান্ধবীরা আমার চুল আঁচড়াবে। থ্যাংক ইউ। বান্ধবী তো আমরা চেয়েছি, ধর, আমরা জলে কি দেয় না। তোকে পেয়ে আমরা অখুশি, খুশি না। আমাকে যে পাই সেই বলে আমি পেয়ে অখুশি, তোকে পেয়ে মানে আমি তাহলে সবার এই ফুলের মতো তোর মনটা, তাই। আর এই ডান্টার মতো পবিত্র। এখন আর জ্বর নাই ওর, মনে হচ্ছে না। ছবি তুলবে বলে ওর জ্বর টর সব পালিয়ে গেল, চুল মুল ছেড়ে রেডি হয়ে গেল। ঝুমারানি করেছে ভিডিও কল। গাইস লোক, আজকে না আমার মামার বাড়ি যাওয়ার আমার কথা ছিল, ওখানে তো কীর্তন মানে কীর্তনের আজকে শেষ দিন। আর আজকের দিনে ওখানে মানে খুব আনন্দ করি আমরা। এখানে আসবো বলে আমরা কীর্তনতলায়, মানে আমি কীর্তনতলায় যেতে পারিনি, সঙ্গীতা গিয়েছে, ফোন করে ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে এই যে। তো আমি এখান থেকে দেখছি, মন খারাপ হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই। এটা যেহেতু আমাকে অনেক বড় মুখ করে বলেছে, দাদা বলেছে, সেই কারণেই ধরো আমি এসেছি। যদি দাদা না বলতো তাহলে আসতাম। কীর্তনটা কি বলতো সামনে বছরও হবে, কিন্তু এই অনুষ্ঠান তো সামনে বছর হবে না, তো দাদার মুখটা রাখার জন্য আমি এসেছি। গুড গার্লস, ভালো মেয়ে, খুব ভালো। অবশ্যই আমি ভালো মেয়ে, এটা সবাই বলে। তো আমার খুব ভালো লাগে যখন আমাকে সবাই বলে যে তুই ভালো। ও মা টুরুলা। তো অনেকক্ষণ থাকার পর এখন বাজে বিকেল 4টে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়িতে যেতেও তো অনেকটা সময় লাগবে। কিন্তু ফুলটা এখনো আছে। ওয়াও, ফুলপরি নীলপরি পড়েছে, এখন ফুলপরি মাথায় দিয়েছে, ফুলপরি। কেমন লাগছে আমাকে? দারুণ নায়িকা রে, লোকে গাল দিবে, লোকের গাছ থেকে পারিস না। দেখুন গাইস কি অবস্থা। তোর বাড়িতে গরু আছে? এই দুটো গরু। আমি কাউকে মুখ দেখাতে চাই না গাইস। তাহলে ভেবেছো যে আমাদের ফিল্টার চেহারা দেখে দেখে মানুষ এত অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের বাস্তব চেহারা দেখলে আমাদেরকে চিনতেই পারবে না, তাই মুখটাই দেখে নিয়েছে। এতক্ষণ থেকে তো আমার বাস্তব চেহারাটা দেখেছো। এই তো চলে এসেছি। তুই আমাকে তখন থেকে এই তো চলে এসেছি করে 5 বার বললো গাইস। যখনই জিজ্ঞেস করছি আর কতদূর বলছে, এই তো চলে এসেছি, 5 বার বলেছি। আচ্ছা এবার তোমরাই বলো আমি ওকে কি বলবো, তাছাড়া আমি তো নিজেই দেখতে পাচ্ছি না যে রাস্তা কত দূর, আর ও আমাকে খালি জিজ্ঞাসা করছে। আর সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল। এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, দুদিকে জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তা। তো আমি আমরা নিজেরাও জানি না। তো আমি যখন জানি না যে রাস্তা এখনো কতটা বাকি আছে, তো আমি ওকে কি বলবো, তাই আমি ওকে বলতে নিয়ে আসছি। বাচ্চাদেরকে বলতো না আগে ছোটবেলায় যখন হাঁটতে পারতো না, এই তো চলে এসেছি, চলো। আর 2 মিনিট আর 1 মিনিট করে আমাকেও নিয়ে আসছে সেই কোথা থেকে।
কোনোদিন এতটা হাঁটি না, বাড়ি থেকে সদরঘাট যাই, টোটোতে যাই, আর এখানে যতটা হাঁটলাম মনে হচ্ছে আমরা বাড়ি থেকে পুণ্যি করলি, পুণ্যি। ভগবান তবেই তো তোকে মানে ওই প্রসাদ খাওয়ার ফল দিবে, যে তুই এত কষ্ট করে আমার প্রসাদ খেতে এসেছিস, যা তুই যে মনোকামনা নিয়ে এসেছিস তোর মনোকামনা পূর্ণ। পুণ্য করতে হবে। এখন যদি আমি তাহলে আই এখানে ঠিক অসুস্থই হয়ে পড়ে যাই তাহলে আমি তোকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি, চ যাবি? এই যেমন আমি মেন রোড চলে তো বললাম তো এরকম। পেয়েছি আমরা, গরমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম আমি। চলো এখন যাই বাড়ি। মেন রোড থেকে মন্দিরটা যেহেতু অনেকটাই ভেতরে, সেই কারণে কিন্তু মন্দিরের কাছাকাছি কোনো টোটো পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে মেন রোড পর্যন্ত আসতে হয়, তারপরে ওখান থেকে গাড়ি ধরে তারপরে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।